আসসালামু আলাইকুম। আমি একজন দেশের নাগরিক হিসাবে অবশ্য আমার কথা বলার অধিকার আছে, আমার বাক স্বাধীনতা আছে। জানি না আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তারপরে কি আমাকে আবার অ্যারেস্ট্রি করে তাকে ধরে নিয়ে যায়, আল্লাহ পাক জানে। %87 লোক বলতেছে আওয়ামী লীগ আমলে ভালো ছিল। বাঙালি জাতি, জনসাধারণ এখন বুঝতেছে হারে হারে যে আওয়ামী লীগ হারানোর যন্ত্রণা। আওয়ামী লীগের আমলে এগুলো আমাদেরকে দেখতে হয় নাই। বিগত 16টা বছর আমরা কিন্তু দেখি নাই। এই যেভাবে মানুষকে কথায় কথায় ছাত্র নামিয়ে দিয়ে অত্যাচার, টর্চার, সেনাবাহিনী তারা টর্চার করতেছে, এগুলো আসলে মানবিক কাজকর্ম না। আমি যেহেতু দেশের নাগরিক, শেষে আমি বলে যাব, আওয়ামী লীগের আমলে কোথাও 2টা তালা মারায় ঘুমাইতে হয়নি, দরজা খোলা রেখে ঘুমাইছে। আওয়ামী লীগের আমলে জনসাধারণ নির্দ্বিধায় সারা রাত ঘুরে বেরিয়েছে। কোনো ছিনতাই হয় নাই, ডাকাতি হয় নাই, রাহাজারি হয় নাই, খুন হয় নাই, খারাপ হয় নাই। আওয়ামী লীগের আমলে দ্রব্যমূল্যের দাম একটা নিয়ন্ত্রণে ছিল। আওয়ামী লীগের আমলে কথায় কথায় রাস্তায় ঘাটে প্রতিবন্ধকতা আন্দোলন করতো না, হতে দিত না, হয় নাই কখনো। একজন রিক্সাওয়ালা একটি অটোরিক্সা কিনে কিস্তিতে উঠাইয়া, একটা অটোরিক্সার দাম 1 থেকে 1.5 লক্ষ টাকা। হঠাৎ করে আপনি রায় দিয়ে দিলেন সরকারের কথায় অটোরিক্সা বন্ধ। একটা রিক্সাওয়ালার পিছনে 5 থেকে 6 জন পরিবার আছে, সদস্য আছে। তাদের ইনকামটা কোথায় যাবে? তারা কি খাবে? আপনি বন্ধ করেন। আপনি যেগুলা অটোরিক্সার পার্স বাইরের রাষ্ট্র থেকে আসতেছে, আপনারা আমদানি বন্ধ করে দেন, ইম্পোর্ট বন্ধ করে দেন। আপনারা তা না করে সাধারণ জনগণ, মানে গরিব অসহায়, তাদের পেটে লাথি মারতেছেন। তার চেয়ে বলে একটা কাজ করেন। আমি সেনাবাহিনী ও প্রশাসনের উদ্দেশ্যে বলি, এই বাংলাদেশে গরিব যারা আছে তাদেরকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলুন। প্রতিদিন মরার চেয়ে তারা একবারে মরে যাক। আপনারা তো শান্তিতে দেশ চালাতে পারবেন, শান্তিতে থাকবে, তাই না? এই বাংলাদেশে গরিবদের বাঁচার অধিকার নাই। তারা রোহিঙ্গা, এদেশের নাগরিক তারা না। তাদেরকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলুন একবারে, জঞ্জাল মুক্ত হোক। এদেশে এই বাংলাদেশে বসবাস করবে সুশীল সমাজ, বুদ্ধিজীবীরা, বড় বড় বিজনেস ম্যাগনেট লোকেরা বসবাস করবে। গরিবের কোনো মূল্য নাই। যেহেতু গরিবের মূল্য নাই, তাহলে আপনারা গরিব যা আছে এই বাংলাদেশে সবাইকে একসাথে ব্রাশ ফায়ার করে মেরে ফেলুন, ভালো হবে। প্রতিনিয়ত মারার চেয়ে একদিনে মেরে ফেলুন। আজকে বাংলাদেশটা কোন দিকে হাঁটতেছে? এই দেশের মানুষ কি একটু বুঝে না যে বাংলাদেশটা কোথায় গিয়ে দাঁড়াইছে? মানে বাঙালি কি এখনো বোকা আছে? এটা কি আপনারা ভাবতেছেন? আপনারা ভাবতেছেন বাঙালি এখনো বোকা আছে? না, বাঙালি এখনো বোকা নেই। একদিন দেখবেন তারা কিন্তু গর্জে উঠবে। তখন কিন্তু কেউ পলানোর পথ খুঁজে পাবেন না। গায়ে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট থাকবে না, কিন্তু বাংলার জনগণ কিন্তু কেড়ে নিয়ে যাবে। মানে আসলে এটা মানে কোন ধরনের আপনাদের বিচার? ছাত্র নামিয়ে দিয়েছেন, এই অসহায় গরিবদেরকে মারার জন্য ছাত্র নামিয়ে দিলেন।
আপনাদের মতন অপদার্থ সরকার আমার জন্মের পরে আমি দেখিনি। তাদেরকে পারতেন বুঝিয়ে শুনিয়ে একটা ডিসিশন দেওয়ার জন্য। ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে আপনারা ভাবছেন তাদেরকে দমায় রাখতে পারবেন? একটা মানুষের যখন পেটে ভাত না থাকবে, গায়ে কাপড় না থাকবে, সে মরবে কি বাঁচবে চিন্তা করবে না, কিন্তু সে কিন্তু রাজপথে নামবে, আপনাদের জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কিন্তু অতি শীঘ্রই সেই সময়টা চলে আসছে। আপনি ইউনূস সাহেব যদি বৈধ সরকার হতেন, জনগণের কষ্টটা বুঝতেন, জনসাধারণের দুঃখটা বুঝতেন, কি অপরাধ ছিল তাদের, তারা আন্দোলন করেছে, তাদেরকে আপনারা বুঝিয়ে শুনে উঠাই দিতেন। ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে, সেনাবাহিনীকে লেলিয়ে দিয়ে যেভাবে পিটাইছে, এটা কি মানবিক কাজ? মানবতা দেখাইছেন? এই দেশটা কিন্তু আপনার বাবার না, এই দেশের মালিক কিন্তু 18 কোটি জনগণ। এই জনগণ কিন্তু ঠিকই আপনাদেরকে রাজপথে রুখে দিবে, এটা মনে রাখবেন। আপনাদেরকে রাজপথে রুখে দিবে কিন্তু এই জনগণ। অনেকটা কষ্ট লাগলো, নিরীহ, এরা নিরীহ একবারে, আমরা একবার নিরীহ। কি অপরাধ ছিল? পিটায় হাত পা ভেঙে দিচ্ছেন। তাদের ঘরে তো পেটে ভাত নাই, চিকিৎসা করবে কোত্থেকে? যাই হোক, এখনো সময় আছে, ভালো কিছু করেন। যে কদিন আছেন দেশের জন্য কাজ করুন, দেশকে ভালোবাসুন। দেশকে তো জঙ্গি বানায় ফেলাইছেন, দেশের মানুষ তো শেষ, বাংলাদেশও শেষ। সেন্ট মার্টিন তো মানে ঢোকা বন্ধ হয়ে গেছে, বিক্রি করে দিচ্ছেন। তো এটার বিচার কিন্তু একদিন হবে, আপনাদের সবার হবে। 1 বছর পর হোক, 5 বছর পর হোক, আর 50 বছর পর হোক, ঠিক আছে? যাক, তো কষ্ট লাগলো। ও একটা বিষয়, আমাকে কালকে হুমকি দেওয়া হয়েছে। ইন্টারনেটে একটা নাম্বার থেকে আমাকে ফোন আসছে, আমাকে মেরে ফেলবে, কয়দিনে বাঁচতে আমি চাই। এই কণ্ঠস্বর কিছুটা পরিচিত আমার। যদি আমার কিছু হয়ে যায়, তো একজন দায় থাকবে কিন্তু জাতীয় শ্রমিক লীগের 3 থেকে 4 জন ব্যক্তি। ওটা আমার লেখা আছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমার মনে হয় আপনারা সবাই, সাধারণ জনতা যারা আছেন, পাশাপাশি যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, সবাইকে অনুরোধ করব রাজপথে নামার জন্য। রাজপথে নেমে যান, প্রতিরোধ করেন। আপনি দেখবেন বাক স্বাধীনতা দূরের কথা, আপনারা কথা বলতে পারবেন না। পূর্ব পাকিস্তানি দেশ হয়ে গেল বলে পাকিস্তানের বীজ এদেশে ঢুকে গেছে। সবাই সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মিনতি মানুষের।